আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রান্না করব বাইম মাছ। আর দেখেন বাইম মাছের গা থেকে আমি খোসাটা কিভাবে ছাড়াই নিয়েছি। আমি চলে যাব রান্নাতে। চলেন দেখি আমি কিভাবে রান্না করি আজকে বাইম মাছ। আশা করি আপনাদের আমার রান্না আজকের ভালো লাগবে। আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিব একটা এলাচ ফল আর তেজপাতা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, সামান্য নাড়াচাড়া করে আমি দিয়ে দিব বাটা মশলা। আমি দিয়ে দিব এখন বাটা মশলা, আদা বাটা, সামান্য আদা বাটা, খুব বেশি না, হাফ চা চামচ। দিয়ে দিব জিরা বাটা, আর একটু দিব জিরা বাটা। দিয়ে দিব রসুন বাটা, একটু নাড়ব। আমার মশলাও খুব ফুটে আসছে। আমি দিয়ে দিব লবণ। লবণ দিলে মশলা খুব একটা ফুটে আসে না। দিয়ে দিব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিব পানি। সামান্য পানি দিয়ে কষাবো যাতে আমার মশলাটা পুড়ে না যায়। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাগুলোকে আপনারা বেশি বেশি দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমি মশলাটাকে সেই কষাবো। মশলা কষানোতেই আলাদা, মানে অর্ধেক রান্না হয়ে যায়, এরকম একটা কথা আছে বড়দের। যাই হোক, আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আমি এখন মাছের টুকরাগুলোকে দিয়ে দিব। বাসায় একবার হলেও আমার রান্না আপনারা ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। বাইম যতই রান্না করেন, বাইম কিন্তু সেই শক্তই থাকে। সিদ্ধ হয়, রান্নাও হয়, বাইম শেষমেশ শক্তই থাকে। তো বেশি করে আমি কষায় নিয়েছি যাতে, আর বাইমটা অনেক বড় ছিল, এই জন্য একটু কষাইতেও সময় লাগছে আমার। যতক্ষণ তেল না বের হয় আমি ততক্ষণ কষাইতেই থাকবো। দেখবেন একটু পরে মশলা থেকে অনেকটা তেল বের হয়ে আসবে। আমার কষানো প্রায় শেষ। আমি দিয়ে দিব পানি। আমার রান্নাতে আমি যখন দেখি, ছেলে দেখে না মেয়ে দেখে বেশি, দেখি ছেলেরাই আমার রান্না বেশি দেখে। তো যাই হোক, সকল ভাইদের জন্য দোয়া রইল, আপনারা বেশি বেশি আমার রান্না দেখবেন। বোনদের প্রতিও আমার ভালোবাসা সব সময় আছে। আমি নিজেও একটি মেয়ে। দিয়ে দিয়েছি এখানে আমি 3টা কাঁচামরিচ। আর আমি আজকে গরম মশলা বেটে দিব, কাঁচা আর কি, এলাচ আর ডাল। আমার চাচিকে আমি দেখতাম এভাবে রান্না করতো,
আলাদা একটা দারুণ মাংসের ফ্লেভার আসে এভাবে বেটে দিলে। যাই হোক, আমিও আজকে এভাবেই দিয়েছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি আজকে জিরার গুঁড়া দিই নাই, আজকে গরম মশলা বেটে দিয়েছি। আমার রান্নাও প্রায় শেষের দিকে, আমি রান্না এখন ঢেলে নিব। দেখেন মাশাআল্লাহ, অনেক লোভনীয় হয়েছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই আমার রান্না বেশি বেশি দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।